বন্ধুরা, স্বাগতম জিজ্ঞাসা বাংলা চ্যানেলে। আজ আমি এমন এক প্রশ্ন নিয়ে শুরু করতে চাই। আপনার আত্মিক জীবন কি আগের মতো জ্বলছে? হয়তো এক সময় আপনি প্রতিদিন প্রার্থনা করতেন, ঈশ্বরের বাক্যে সময় কাটাতেন, কিন্তু এখন সেই আগুনটা যেন নিভে গেছে। বন্ধুরা, আপনি একা নন। প্রতিটি বিশ্বাসী জীবনে এমন সময় আসে, কিন্তু সুসংবাদ হলো ঈশ্বর চান আপনি আবার জেগে উঠুন। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5টি শক্তিশালী ধাপ, যা আপনার আত্মিক জীবনকে নতুন করে জ্বালিয়ে তুলবে। প্রথম ধাপ, আপনার হৃদয়কে শুদ্ধ করুন। গীতসংগীতা তার 51 অধ্যায় 10 পদে দাউদ প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, আমার মধ্যে একটি বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করো। বন্ধুরা, আত্মিক শক্তি শুরু হয় অন্তরের শুদ্ধতা দিয়ে। আপনি যত প্রার্থনা করুন, যত পড়াশোনা করুন, যদি হৃদয়ে আত্মিক শক্তি আসে না, এক সত্যিকারের স্বীকারোক্তি দিয়ে বলুন, প্রভু আমাকে নতুন করো। দ্বিতীয় ধাপ, প্রতিদিন ঈশ্বরের বাক্য সময় দিন। ঈশ্বরের বাক্যই আমাদের আত্মার খাদ্য। যেমন শরীর প্রতিদিন খাবার চাই, আত্মাও চাই ঈশ্বরের বাক্য। দ্বিতীয় তিমথিও তার 3 অধ্যায় 16 পদে লেখা আছে, ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি শিক্ষা সংশোধনের ধার্মিকতার জন্য উপকারী। বন্ধুরা, প্রতিদিন অন্তত 10 মিনিট কেবল ঈশ্বরের সঙ্গে বাইবেল পড়ুন, ধ্যান করুন এবং শুনুন ঈশ্বর আপনার হৃদয়ে কি বলছেন। তৃতীয় ধাপ, প্রার্থনা করুন, হৃদয় থেকে মুখস্থ নয়। প্রার্থনা মানে শুধু কথা বলা নয়, এটি সম্পর্ক গড়া। যিশু তার মতিলিখিত সুসমাচার 6 অধ্যায় 6 পদে বলেছিলেন, তুমি যখন প্রার্থনা করো, তোমার অন্তরাগারে প্রবেশ করো এবং তোমার পিতা যিনি গোপনে আছেন তার সঙ্গে কথা বলো। বন্ধুরা, প্রার্থনা হলো একটি সংকল্প, বক্তৃতা নয়। এমনকি 30 সেকেন্ডের আন্তরিক প্রার্থনাও 1 ঘন্টার মুখস্থ প্রার্থনার চেয়ে শক্তিশালী। চতুর্থ ধাপ, ঈশ্বরের কাজে অংশ নিন। যখন আপনি অন্যদের সাহায্য করেন, প্রার্থনা করেন ও ভালোবাসা দেখান, তখন আপনার আত্মিক শক্তি দ্বিগুণ হয়। যাকব তার 2 অধ্যায় 17 পদে বলে, বিশ্বাস যদি কর্ম ছাড়া থাকে তবে তা মৃত। তাই শুধু বিশ্বাস নয়, কাজেও ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করুন। একজনকে সাহায্য করুন, একটি মাত্র স্নেহপূর্ণ বাক্য বলুন। এই ছোট কাজগুলি আত্মাকে জীবিত রাখে। পঞ্চম ধাপ, আত্মিক বন্ধুত্ব বজায় রাখুন। একজন একা বিশ্বাসী সহজেই দুর্বল হয়ে পড়ে। যেমন কয়লার এক টুকরো আগুন থেকে আলাদা হলে ঠান্ডা হয়ে যায়, তেমনি একা থাকা আত্মাও নিভে যায়। ইব্রিয় তার 10 অধ্যায় 24 ও 25 পদে বলে, আমরা পরস্পরকে উৎসাহিত করব, ভালো কাজের দিকে এগিয়ে দেব এবং একত্রিত হওয়া ত্যাগ করব না। তাই এমন বন্ধু রাখুন যারা আপনাকে ঈশ্বরের দিকে টেনে নেবে, দূরে নয়। বন্ধুরা, আত্মিক জীবন শক্তিশালী করার রহস্য লুকিয়ে আছে ছোট ছোট প্রতিদিনের পদক্ষেপে। শুদ্ধ হৃদয়, ঈশ্বরের বাক্য, আন্তরিক প্রার্থনা, কর্মের মাধ্যমে বিশ্বাস এবং আত্মিক বন্ধুত্ব। ঈশ্বর আপনার মধ্যে আগুন জ্বালাতে প্রস্তুত। প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত তাকে জ্বালাতে দেবেন? যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটি শেয়ার করুন, যাতে আরও কেউ তার আত্মিক জীবনকে নবজীবন দিতে পারে। আর ভুলবেন না জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, যাতে আপনি প্রতিদিন ঈশ্বরের বাক্যে শক্তি পান। যিশু আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।